বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কোনো অপরাধ নাই, আর আমি অন্য কোনো ছল চারুতে আসি নাই। আমার আরশের মালিক যাকে আমি ইত্তেবা করি, ইবাদত করি, সেই মালিকের অর্ডার হয়েছে বলে আমি এখানে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মালিকের অর্ডার হয়েছে কি জন্য বল তা জানি না। তা ওরা তো তোমাকে গর্দান উড়িয়ে দেবে বলছে, বলে কোনো পরোয়া নেই। সুবহানাল্লাহ। গর্দান উড়িয়ে দেবে পরোয়া নেই, তোমার ভয় নাই? বলে হ্যাঁ আছে। তোমার মৃত্যুর ভয় নেই কেন? আমি মৃত্যুর ভয় করবো কেন? আরে আমার মৃত্যু ভয় করার কোনো প্রয়োজন নাই। আমি যদি মালিককে ভয় করি তাহলে আমার সব সমস্যা সমাধান হবে। বলুন সুবহানাল্লাহ। আমি তো কাউকে পরোয়া করি না। আমার ভাইয়েরা, পাদ্রী ডাক দিয়ে বলেন, আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই 5 লক্ষ খ্রিস্টানের হাতে তোমায় তুলে দেওয়া হবে। তারা যা ইচ্ছা তাই করবে, তোমার জীবন বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার সঙ্গে আছে। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এক এক করে কয়েকটা প্রশ্ন করা হলো। প্রশ্নের জবাব হযরতে বাইজিদ বোস্তামি একটা একটা করে সব প্রশ্নের জবাবখানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব মিলে গেল। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, ও পাদ্রী সাহেব, আপনার যে প্রশ্নগুলো ছিল আমি কি তার জবাব দিতে পেরেছি? পাদ্রী জবাব দিলেন, সাদাক্তা, অবশ্যই তুমি আমার প্রশ্নের জবাব দিয়েছো। এখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আপনার প্রশ্নের সব জবাবগুলো যদি ঠিক হয়ে থাকে তাহলে এখন আমি একটা প্রশ্ন আপনায় করব, আপনি কি আমার প্রশ্নের জবাব দেবেন? একটা প্রশ্ন করব। পাদ্রী চুপ করে আছে। 5 লক্ষ খ্রিস্টান বলছে, পাদ্রী সাহেব, তুমি যতগুলো প্রশ্ন বাইজিদকে করেছো ও সব প্রশ্নের জবাব দিয়েছে তো? বলে হ্যাঁ। তাহলে ও একটা প্রশ্ন করেছে, জবাব দাও, না হলে তরোয়াল যেটা বাইজিদের দিকে যাচ্ছিল এখন তোমাদের দিকে যাবে। জোরে বলেন। প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল, তো মদিনায়। জোরে বলেন। প্রেম আগুনে জ্বলে মরি, ওহে রব্বানা, আমি যাহার প্রেমের পাগল, সে তো মদিনায়। ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে, ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। তুমি যে খোদার হাবিব নবী কামলিওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ও গো মায়ামিনা, তোমার কুড়ে ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আরবের বুকে যখন
অন্ধকার ছিল, তোমার আশার আগমনে আলো হয়ে গেল। তুমি যে খোদার হাবিব নবী কামলিওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ওগো মায়ামিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। দাই হালিমার ঘরে নবী প্রতিপালিত হইল, সিনা চাক করে খোদা কোরআন ভরে দিল। সেই কোরআনের রোশনীতে আজ দুনিয়া মাতোয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ওগো মায়ামিনা তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহর ওলিরা যেটা বলে আল্লাহ সেটা কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম ও যুবকেরা জওয়ানেরাম ও এলাকাবাসী বিন্দু, আল্লাহর ওলি আল্লাহর মেহবুব বান্দা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানা পিনা খেয়ে রাতের বেলা আরাম করছেন। আরামরত অবস্থায় খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে এসে গেল এই পৃথিবীর কেউ নাই, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন সেই আরশের মালিক বাইজিদের খ্বাবে এসে গেল, জোরে বলুন। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্নে দেখছে আরশের মালিক ডাক দিয়ে বলছে, ও বাইজিদ, ও আমার বন্ধু রে, আগামীকাল সকালবেলা একটা খ্রিস্টানদের কনফারেন্স হবে। ওই খ্রিস্টানদের কনফারেন্সের মধ্যে কম বেশি 5 থেকে 6 লক্ষ খ্রিস্টান আসবে। তাদের বড় বড় পাদ্রী আলেমরা এসে ওয়াজ ও নসিহত করবে। এই ওয়াজ নসিহতের মূল টার্গেট হলো ইসলামকে মুছে ফেলে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়া। তাদের বক্তাদের বক্তৃতা হবে। কিন্তু ভাইজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইচ্ছা পোষণ হয়েছে, আমি আল্লাহ চাই তোমার মতো বাইজিদের দিয়ে আমি পৃথিবীর জমিনে ইমানের বাতি জ্বালাতে চাই। ওলিদেরকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে? যাও আগামীকাল সকালবেলা তুমি ওই কনফারেন্সে ঢুকবে। কেন? তুমি তো আশেকে রসুল, জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আশেকে রসুল আর তুমি আমার বন্ধু। যাও আগামীকাল সকালে তুমি ওই কনফারেন্সে গিয়ে ওই খ্রিস্টানদের দলের মধ্যে ঢুকবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলছে, আল্লাহ আমার মুখে দাড়ি, মাথায় টুপি, বড় জুব্বা, আমাকে দেখলে তোরা শনাক্ত করে ফেলবে, চিনে ফেলবে আমি মুসলমান। আল্লাহ পাক বলছে, বাইজিদ প্রয়োজন হলে ওদের পোশাক তোমাকে পরতে হবে। আর দাড়ি এখন সচরাচর কম বেশি সবাই রাখে, দাড়িটা কোনো ফ্যাক্টর নয়। প্রয়োজন হলে তুমি মাথার টুপি খুলে দাও, প্রয়োজন হলে তোমার লম্বা জুব্বাটা খুলে দাও, প্রয়োজন হলে ওরা যে পোশাকটা পরে ওটা পরে তোমাকে ওখানে ঢুকতে হবে। আমি চাই তোমার দ্বারা এই দিনের বাতি জ্বালিয়ে রাখতে। বাইজিদ বুস্তামির আর কোনো ভয় আছে? কথা বলেন না কেন? বডিগার্ড কে হয়ে গেল? আল্লাহ। সকালবেলা তার যথারীতি নিয়ম কানুন অনুযায়ী তার নামাজ কালাম জিকির আজগার সব কিছু করার পর হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি রেডি হয়ে তাদের পোশাক পরিধান করে খ্রিস্টানদের দলের ভিতরে গিয়ে ঢুকে বসে আছে। 5 লক্ষ মানুষের ভিতরে একজন যদি ওই পোশাকে বসে থাকে, মুসলমান শনাক্ত করা সম্ভব? কখনো না। এক এক করে তাদের মাওলানারা ওয়াজ করে চলে যাচ্ছে।
অবশেষে যে তাদের আখিরি বক্তা এসে চেয়ারে বসেছে, চেয়ারে বসার পর 5 লক্ষ শ্রোতা বলছে, ও মাওলানা সাহেব, আমরা সেই দীর্ঘ সকাল থেকে এই পর্যন্ত আপনার অমূল্য নসিহত শোনার জন্য বসে আছি, আপনি তাড়াতাড়ি আপনার ওয়াজ শুরু করেন। বক্তা তখন বলছে, আমি কথা বলার চেষ্টা করছি কিন্তু পারি না। সুবহানাল্লাহ বলেন। আমি কথা বলার চেষ্টা করছি কিন্তু পারছি না। 5 লক্ষ শ্রোতা বলছে, কেন পারছেন না? পাদ্রী তখন বলছে, তাদের মাওলানা বলছে যে আমি যত কথা বলতে চেষ্টা করি কে যেন আমার গলাটা চেপে ধরে আছে। তাহলে কারণটা কি? কারণ অন্য কিছু নয়, আমার মন বলছে তোমাদের এই মাজমার ভিতরে একজন আখিরি নবীর কমপ্লিট একজন দিনদার এবং ইমানদার বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরি নবীর একজন স্পেশাল উম্মতের এই দলের মধ্যে নিশ্চয়ই বসে আছে, যার ইমানের পাওয়ারের কারণে আমি পাদ্রী আমার জবান দিয়ে কথা বের হচ্ছে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 5 লক্ষ খ্রিস্টান বলছে, এত বড় স্পর্ধা, আমাদের মাজমায় মুসলমান বসে থাকবে? ও পাদ্রী সাহেব, আপনি বলেন সে কে? এক্ষুনি আমরা তার গার্দানকে জুদা করে দেব। পাদ্রী সাহেব বলছে, আসতে পারে, তাই বলে গর্দান জুদা করতে হবে এমনটা নয়। তাকে আগে ডেকে জিজ্ঞাসা করি তার মূল কি টার্গেট, কেন সে আসলো। এগুলো জিজ্ঞাসাবাদ না করেই সরাসরি গর্দান উড়িয়ে দিতে হবে এমন ব্যাপারটা না। তো বলছে ঠিক আছে, তাকে শনাক্ত করুন কে সে। 5 লক্ষ মুসলমানের ভিতরে যেখানে আওয়াজ উঠেছে গর্দান জুদা করা হবে, পাদ্রী চেয়ারে বসে বলছে, আখিরি নবীর উম্মত কে আছেন একটু উঠে দাঁড়ান। আমরা হলে দাঁড়াবো তো? কথা বলেন না কেন? দাঁড়াবো কেন? আওয়াজ উঠেছে গর্দান। আরে বাবা, আমাদের ইমানটা কত মজবুত, আমাদের ইমান কত মজবুত। অত সহজ না ইমানদার হয়ে ইমানকে বজায় রেখে চলা। এই জন্য সহবতে আউলিয়া একরামের দামান ধরতে হয় যাতে করে ইমানটা বজায় থাকে। জোরে বলেন। পাদ্রী ডাক দিয়ে বলছেন, কে আখিরি নবীর উম্মত আছো একজন উঠে দাঁড়াও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ কোনো চিন্তা করলেন না, নির্দ্বিধায় তিনি 5 থেকে 6 লক্ষ মানুষের মাঝে দাঁড়িয়ে হাতটা উঁচু করে জানিয়ে দিলেন, আমি আখিরি নবীর উম্মত। আমার ভাইয়েরা, কত বড় বুকের পাটা থাকতে হয়, ইমানটা তার কত মজবুত, ভয় সে কাউকে করে না, একমাত্র আরশের মালিককে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে চলে, আল্লাহর নবীকে যারা ইত্তেবা করে চলে, এই দুনিয়ার জমিনে তারা কাউকে ভয় করা লাগে না। দুটো বন্ধু যদি সমান হয়ে যায়, আল্লাহ পাক তাদের প্রতিটা কাজে বিজয় দিয়ে দেয়। বড় বড় যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা ছিল সংখ্যায় কম, কিন্তু আল্লাহ তাআলা তাদের বিজয় দিয়েছে। তার কারণ হলো এখানে হাতিয়ার তলোয়ারের কোনো ফাংশন নয়। বান্দার ঈমান মজবুত যদি হয়, ওই ঈমান তাকে সব কাজে জয় করিয়ে দেয়। আমার ভাইয়েরা, ও যুবক জওয়ানেরা, হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে দাঁড়িয়ে বললেন, আমার নাম বাইজিদ, আমি আখিরি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। স্টেজে ডাকা হলো। স্টেজে ডাকার পর পাদ্রী জিজ্ঞাসা করেন, এটা তো মুসলমানদের কনফারেন্স নয়, তুমি কেন এই খ্রিস্টানদের দলে ঢুকলে? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কোনো অপরাধ নাই, আর আমি অন্য কোনো ছলচারুতে আসি নাই।
আমার আরশের মালিক যাকে আমি ইত্তেবা করি, ইবাদত করি, সেই মালিকের অর্ডার হয়েছে বলে আমি এখানে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মালিকের অর্ডার হয়েছে কি জন্য বল তা জানি না। তা ওরা তো তোমাকে গর্দান উড়িয়ে দেবে বলছে, বলে কোনো পরোয়া নেই। সুবহানাল্লাহ। গর্দান উড়িয়ে দেবে পরোয়া নেই, তোমার ভয় নাই? বলে হ্যাঁ আছে। তোমার মৃত্যুর ভয় নেই? কেন আমি মৃত্যুর ভয় করবো কেন? আরে আমার মৃত্যু ভয় করার কোনো প্রয়োজন নাই। আমি যদি মালিককে ভয় করি তাহলে আমার সব সমস্যার সমাধান হবে। বলুন সুবহানাল্লাহ। আমি তো কাউকে পরোয়া করি না। আমার ভাইয়েরা, পাদ্রী ডাক দিয়ে বলেন, আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, ওই 5 লক্ষ খ্রিস্টানের হাতে তোমায় তুলে দেওয়া হবে। তারা যা ইচ্ছা তাই করবে, তোমার জীবন বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার সঙ্গে আছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ হবে না একটু? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এক এক করে কয়েকটা প্রশ্ন করা হলো। প্রশ্নের জবাব হযরতে বাইজিদ বোস্তামি একটা একটা করে সব প্রশ্নের জবাবখানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব মিলে গেল। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, ও পাদ্রী সাহেব, আপনার যে প্রশ্নগুলো ছিল আমি কি তার জবাব দিতে পেরেছি? পাদ্রী জবাব দিলেন, সাদাক্তা, অবশ্যই তুমি আমার প্রশ্নের জবাব দিয়েছো। এখন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আপনার প্রশ্নের সব জবাবগুলো যদি ঠিক হয়ে থাকে তাহলে এখন আমি একটা প্রশ্ন আপনাকে করব, আপনি কি আমার প্রশ্নের জবাব দেবেন? একটা প্রশ্ন করব। পাদ্রী চুপ করে আছে। 5 লক্ষ খ্রিস্টান বলছে, পাদ্রী সাহেব, তুমি যতগুলো প্রশ্ন বাইজিদকে করেছো ও সব প্রশ্নের জবাব দিয়েছে তো? বলে হ্যাঁ। তাহলে ও একটা প্রশ্ন করেছে, জবাব দাও, না হলে তরোয়াল যেটা বাইজিদের দিকে যাচ্ছিল এখন তোমাদের দিকে যাবে। জোরে বলেন। এই সাহায্য করছে কে? আল্লাহর ওলিদেরকে আমরা কি ভাবি, কি মনে করি? বলছে ওই তলোয়ার ঘুরে তোমার দিকে যাবে, তাড়াতাড়ি প্রশ্নের জবাবটা দিয়ে দাও। পাদ্রী বলছে, কি প্রশ্ন? প্রশ্নটা করো। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রশ্নটা হচ্ছে আসমান ও জান্নাতের, আসমান এবং জান্নাতের চাবির নাম কি? পাদ্রী তখন বলছে, ও খ্রিস্টানের দল,
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেটা প্রশ্ন করেছে ওটা আমি জানি কিন্তু বলবো না। বলছে যা যদি না বলো তোমার গর্দান কেটে উড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। এখন পক্ষ কোন দিকে যাচ্ছে এই কথা বলেন না কেন? আল্লাহ পাক বললেন যাও আমি তোমার দ্বারা ইমানের বাতি জ্বালাবো। এখন পক্ষ যাচ্ছে কোন দিকে? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির দিকে। পাদ্রী তখন বলছে যে দেখো আমি বলবো না, কিন্তু যদি তোমরা জোর করো প্রেসার দাও তবে আমি বলবো, তো আমার শর্ত তোমাদের মানতে হবে। তো বলে কি শর্ত মানতে হবে? তাহলে ও যে প্রশ্নটা করেছে আসমান এবং জান্নাতের চাবির নাম কি, আমি এটা জানি কিন্তু বললে তোমরা আমায় মেরে দেবে। তো বলছে বললেও মারবো আর না বললেও তোমাকে বলতেই হবে। তা বলছে আমি যদি বলি আমার একটা শর্ত আছে, এটা তোমাদের মানতে হবে। বলে কি? বলে আজকে আমি তোমাদের মাস্টার, আমি যা বলবো তোমরা মানবে। তো বলে হ্যাঁ মানবো। তা বলছে তার অর্থ বুঝিয়ে দিচ্ছি, আমার সাথে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একই টাইমে একসঙ্গে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী সহকে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি না পাদ্রী কালেমা পড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পাদ্রী সাহেব বলছে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে এবার তুমি আরেকবার কালেমাটা পড়িয়ে দাও। তিনি কালেমা পড়িয়ে দিলেন। একসাথে একসঙ্গে 5 থেকে 6 লক্ষ খ্রিস্টান বাইজিদ বোস্তামির কাছে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ আলাদেরকে চিনতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নবী রসুল আউলিয়া ইকরাম এদের দ্বারাতে এই পৃথিবীর জমিনে ইমানের বাতি প্রজ্বলিত আছে। কিয়ামত পর্যন্ত এই ইমানের বাতি জ্বলবে। বেলায়েতের রজ্জু যাদের কাছে থাকবে অবশ্যই তারা আল্লাহর মেহবুব হবে, তারা নেককার হবে, তারা সালেহীন হবে। তাদের কাছে যদি আমরা যাই তাহলে ইনশাআল্লাহ তাআলা ওখান থেকে একটু বাতিটা যদি আমাদের সিনায় লাগাতে পারি আমাদেরও মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজানের টাইম হয়ে গেছে, আমি আর এগোবো না। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করার, কোরআনের ওজিফা আমল করার, খানা হালাল তাকওয়া পরহেজগারি করার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা